আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন তো ট্রান্সফরমার মুভি দেখলে একটু ট্রান্সফরমার ফোন হইলে কেমন হয়, আপনাদের সেই আশায় হয়তো বা পূরণ করে দিয়েছে টেকনো স্পার্ক 30 প্রো, যেখানে আপনারা নর্মাল ভেরিয়েন্টের পাশাপাশি একটা গর্জিয়াস ট্রান্সফরমার এডিশন পেয়ে যাচ্ছে। এই ফোনটার অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে 20,990 টাকা, যেখানে আপনারা 8 জিবি র্যাম অ্যান্ড 128 জিবি ইন্টারনাল স্টোরেজের পাশাপাশি গর্জিয়াস একটা ডিজাইন, 108 মেগাপিক্সেল ক্যামেরা, অ্যামোলেড ডিসপ্লে, এটা ছাড়াও হিলিও G100 চিপসেট অ্যান্ড 5000 mAh ব্যাটারি, এই সব কিছু দিয়ে এই ফোনটাকে দেখতে শুনতে সব দিক দিয়ে হচ্ছে যে পারফেক্ট লাগতেছে। কিন্তু আসলে কেমন হবে, এটা কিনলে কোন কোন দিক দিয়ে ভালো হবে আর কোন কোন দিক দিয়ে খারাপ হবে, সেই সব কিছু নিয়ে জানাবো এই ভিডিওতে। তাই কোনো রকম কাটাকাটি ছাড়া দেখে ফেলুন ফুল রিভিউ। আর পুরো ভিডিওতে জ্ঞান দিতে আপনাদের সাথে আমি থাকছি সাকাওয়াত হোসেন। কেমন অসংখ্য ধন্যবাদ মোবাইল ওয়ার্ল্ডকে এই ফোনটি আমাদের কাছে পাঠানোর জন্য। তাদের কাছে আপনারা টেকনো সকল স্মার্টফোন পেয়ে যাবেন। এই ফোনটি তাদের কাছ থেকে পারচেস করে জ্ঞানী ভাই রেফারেন্স দিলে আলাদা করে স্পেশাল গিফট অ্যান্ড ডিসকাউন্ট পেয়ে যাবেন নিশ্চিত। তাই তাদের সাথে যোগাযোগ করতে পারেন, তাদের সবের অ্যাড্রেস আর যাবতীয় সবকিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। ওকে, এই ফোনটা নিয়ে এত বেশি হাগডাক হওয়ার পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে এর ডিজাইন। এই ফোনটা আপনারা দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটা নর্মাল ভেরিয়েন্ট আর একটা ট্রান্সফরমার এডিশন, যেটা দেখতে একটু বেশি অ্যাট্রাকটিভ অ্যান্ড গর্জিয়াস। তবে এটা নিয়ে একটা সত্যি কথা বলি, এই ফোনটা আসলে ভিডিওতে বা ওয়েবসাইটে যতটা গর্জিয়াস লাগে, সামনাসামনি ততটাই কার্টুনিশ লাগে। বাট নর্মাল ভেরিয়েন্টটা আমার কাছে মিনিমাল অ্যান্ড গর্জিয়াস লাগছে। অ্যান্ড এইখানে যে ট্রান্সফরমার এডিশনটা পেয়ে যাচ্ছেন, এটার ব্যাক পার্টে ফিঙ্গার ক্যাচ করে, যেখানে নর্মাল এডিশনে করে না। আর দুইটার যে ক্যামেরা মডিউল, এইটা নিয়ে লোকের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অনেকের কাছে ভালো লাগছে, আবার অনেকের কাছে ভালো লাগে নাই। অ্যান্ড এইটা কিছুটা উঁচু, যার জন্য কোথাও রাখলে দাগ পড়ার সম্ভাবনা রয়েছে। তবে আমার কাছে এই ফোনটা সব থেকে বেশি যেটা ভালো লেগেছে, সেটা হচ্ছে এই ফোনটার থিকনেস 7.4 মিলিমিটার। আর এর ওয়েট কত অ্যাকুরেট ভাবে জানতে পারে নাই। আমার কাছে 185 থেকে 90 গ্রাম এমন লেগেছে। এক হাতে ভালোভাবে ব্যবহার করতে পারবেন, লং টাইম ব্যবহার করা, কথাবার্তা বলা, ক্যারি করা, এইসব নিয়ে আসলে তেমন কোনো রকম সমস্যা হবে না। এন্ড একটা ভালো ব্যাপার হচ্ছে যে এটাতে আপনারা ডুয়াল স্টেরিও স্পিকারের পাশাপাশি ডলবি অ্যাটমসের সাপোর্ট পেয়ে যাচ্ছেন। এটা সাউন্ড কোয়ালিটি ঠিকঠাকই ছিল, এটা নিয়ে তেমন কোনো রকম সমস্যা হবে না। তবে যখন ফুল সাউন্ডে গান শুনবেন তখন এইটার ব্যাকপার্টটা ভাইব্রেট করে। তবে টেকনো দেখলাম যে এই ফোনটাকে নিয়ে একটা জিনিস ফ্ল্যাশ করতেছে, সেটা হচ্ছে IP64 এ সাপোর্ট দিয়েছে, বাট তারা এটাকে একবারে চুবায়ে দেখাইতেছে। IP64 কিন্তু ওয়াটারপ্রুফ না, তাই এই ভুল কখনোই করবেন না। এটাতে আপনারা দুইটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক অ্যাভেলেবেল আছে। এটা ছাড়াও আয়ার ব্লাস্টার পেয়ে যাচ্ছেন, যেটা দিয়ে বাসার এসি, টিভি সবকিছু রিমোট হিসেবে এই ফোনটাকে ব্যবহার করতে পারবেন। এই ফোনের চারদিকে দেখি জুসের ছড়াছড়ি। এইটার ডিসপ্লের দিকে আসলেই পাচ্ছেন 6.78 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যার পিপিআই হচ্ছে 393 পিপিআই। সত্যি বলতে এই ডিসপ্লেটা রেগুলার লাইফে এনা ব্রাইট এন্ড কালারফুল, তেমন কোনো রকম কালার শিফটিং খেয়াল করে নাই, শার্পনেস জনিত ঘাটতিও দেখে নাই। আর অ্যামোলেড হওয়ার জন্য একটু বেশি ভাইব্রেন্ট এন্ড পাঞ্চি কালার প্রডিউস করে, যার জন্য মিডিয়া কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ছিল দুর্দান্ত। আর এইটার যে চিন এন্ড বেজেল, এটা অনেকটা ন্যারো রাখা হয়েছে, তবে কেমন সিরিজের মতো না। এটা যদি আরেকটু ন্যারো রাখা হতো তাহলে দেখতে একটু বেশি ভালো লাগতো। তবে আমার কাছে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এটাতে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা এনাফ ফাস্ট এন্ড অ্যাকুরেট ছিল, তেমন কোনো রকম মিসম্যাচ খেয়াল করে নাই। তবে এটার পজিশনটা কিছুটা নিচে হয়ে গেছে। এইটা ছাড়াও জুস ব্যাপার হচ্ছে যে এটাতে আপনারা 120 হার্টজের হাই রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন, যেখানে এইটার 120 হার্টজ অ্যাকুরেট ভাবে পুশ করতে পারে। ইউএফও টেস্টেও দেখলাম যে ঠিকঠাকই কাজ করতেছে, কিন্তু ইউআই তে গেলে মাঝে মাঝে হচ্ছে যে কিছুটা ঝামেলা করে। তবে রেগুলার লাইফে এটার ইউজিং এক্সপিরিয়েন্স নিয়ে আসলে কমপ্লেন করব না। আর এই প্রোটেকশন হিসেবে কি থাকছে সেটা নিয়ে আসলে অ্যাকুরেট জানতে পারে নাই, কেননা এক একটা ওয়েবসাইটে এক একটা দেওয়া আছে। তবে আমি যতটুকু জানতে পেরেছি এইটাতে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেওয়া হয়েছে। আর এই পিক ব্রাইটনেস হচ্ছে 1700 নিটস। সত্যি বলতে রেগুলার লাইফে এটা ব্রাইটনেস নিয়ে তেমন কোনো রকম ঝামেলায় পড়বেন না। ইনডোর এন্ড আউটডোরে ভালোভাবে ব্যবহার করা যায়, ভিজিবিলিটিও ঠিকঠাকই ছিল। তবে যখন ডিরেক্ট সানলাইটে ব্যবহার করবেন তখন কিছুটা সমস্যা হইতে পারে। এই ফোনটার ক্যামেরা পার্টে আমাকে অনেক বড় একটা ধোঁকা দিছে, কেননা দূর থেকে দেখে কোয়াড ক্যামেরা সেটআপ মনে হইলেও এখানে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যেখানে কাজের লেন্স একটা, যেটা কিনা 108 মেগাপিক্সেলের, আর এটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর এই ফ্রন্টে আসলে পাচ্ছেন 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এন্ড এইটা দিয়ে আপনারা আপ টু 2K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। তো ছবিগুলো কেমন ছিল দিয়ে দিলাম, অবশ্যই দেখে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। Oh, you make me wanna talk back to you.
say it like that. If I hate you, then find someone new. Baby, but you know I never will. No, so I choke you down just like a pill. Oh yeah, take you like a pill. Then I feel you're like a pill to get my fill. No, no, do me in the worst way. Don't let me sleep. পারফরমেন্স পার্টে এইটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হিলিও Z100, যেটা কিনা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। আর এইটাতে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 8GB র্যাম এন্ড 128GB ইন্টারনাল স্টোরেজ। আর এই স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। তো প্রথম ধাপে এই ফোনটা দিয়ে বেঞ্চমার্ক টেস্ট করেছি, যেখানে সিঙ্গেল করে 729 এন্ড মাল্টি কোরে 1974 স্কোর করে। যেখানে আগের যে দুইটা Z100 ছিল সেইগুলোর থেকে এটাতে বেটার স্কোর পেয়েছি। এরপরে এটাতে হচ্ছে যে টেকনো 4.5G দিয়েছে, যেটা টেস্ট করতে চেয়েছিলাম, তবে এখানে আমি 4G পাইছি, আলাদা করে 4.5G পাই নাই। স্পিড ঠিকঠাকই ছিল। ওয়াইফাই টেস্ট করেছি, যেটাতেও তেমন কোনো রকম ঝামেলা পাই নাই। এরপরে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করতেছিলাম, তেমন কোনো রকম ঝামেলা না পাইলেও ফোনটা বেশ ভালো পরিমাণে হিট হয় এন্ড রেন্ডার হইতে বেশ ভালো একটা সময় নেয়, আর 10 মিনিটের একটা ভিডিও। এরপরে যদি বেসিক পারফরমেন্স নিয়ে বলতে হয়, তাহলে 8GB সুবাদে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ফেসবুক চালানো, ইউটিউব দেখা, মানে বেসিক যে কাজকর্মগুলো আছে সেগুলো রিল্যাক্সে করতে পারবেন। এই ফোনটা এতটুকু লোড নিতে পারে। ব্যাকগ্রাউন্ডে 8-10টা অ্যাপ রেখে ভালোভাবে কাজ করা যায়, তেমন কোনো রকম ঝামেলা করে না। এন্ড এইখানে দেখলাম যে হচ্ছে যে 10-12টা অ্যাপস ধরে রাখতে পারে, ক্র্যাশ করে না, বাট ওভারলোড দিলে করে। এরপরে যদি গেম প্লে নিয়ে বলতে হয়, গেম প্লেতে যাওয়ার আগে বলে রাখি, টেকনো বলতেছে এই ফোনটা নাকি 5 বছর হচ্ছে ল্যাগ ফ্রি পারফর্ম করবে। কিন্তু এটা আমার মনে হয় যে একটু বেশি বলে ফেলছে তারা, তাই না? কারণ এটাতে হচ্ছে যে ঠিকঠাক মতো গেম খেললে এই ফোনটার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তারপরে যারা গেমার আছেন আপনারা কমেন্ট করে জানাবেন যে এই ফোনটা ল্যাগ করে কি না, আর এটা আমি লং টার্মে কেমন কি হয় সেটার একটা রিভিউ নিয়ে আসবো। এরপরে হচ্ছে যে গেম প্লে নিয়ে আসি। বেসিক গেম প্লে ভালো মতোই করতে পারবেন, তেমন কোনো রকম ঝামেলা হয় না। কল অফ ডিউটি মোবাইল খেলেছি, যেটা মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সেট করে খেলতে পারবেন। গেম প্লে বেশ ভালোই ছিল, আধা ঘন্টা 40 মিনিটের মতো গেম প্লে করার পরও তেমন হিটিং ইস্যু খেয়াল করে নাই, তবে কিছুটা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। এরপরে অ্যাস্ট্রো 9 খেলেছিলাম, যেটাও ঠিকঠাক মতোই খেলা যাচ্ছিল, তেমন কোনো রকম ঝামেলা পাইনি। আর এই সফটওয়্যার পার্টে আসলেই পাচ্ছেন অ্যান্ড্রয়েড 14 আউট অফ দ্য বক্স হাইওএস 14.5। হাইওএস 14.5 নিয়ে বলতে গেলে এই ফোনটা বুট করার পর ওই রকম প্রিইনস্টল অ্যাপের দেখা পায় নাই, বাট টেকনোর যে নিজস্ব ইনবিল্ট যে অ্যাপস গুলো আছে সেগুলো কিন্তু অনেকগুলো আছে, যেখান থেকে দু একটাকে আনইনস্টল করা গেলেও বেশ কয়েকটাকে আনইনস্টল করা যায় না। বাট এইখানে ভালো ব্যাপার যে আগের থেকে অনেক কাস্টমাইজের অপশন আছে, যেখানে আপনারা মেমোরি ফিউশনের পাশাপাশি স্মার্ট পোর্টাল, গেমিং মোড, স্মার্ট হাব, এটা ছাড়াও কিডস মোড পেয়ে যাচ্ছেন। আরো অনেকগুলা মোড আছে, যেমন গেমিং মোড, সাইড বার, অনেক কিছু দিয়ে দিছে, যেগুলোকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। এছাড়া ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এ তেমন কোনো রকম ল্যাগ বা হিকআপের দেখা পাই নাই, বাট মাঝে মাঝে টুকটাক বাগের দেখা পেয়েছি। তো চলেন ব্যাটারির দিকে যাওয়া যাক। এইটাতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয়, তাহলে রেগুলার 60 Hz ব্যবহার করে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এইসব কাজকর্ম করে একজন বেসিক ইউজার একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। বাট যারা হার্ডকোর ইউজার 120 Hz ব্যবহার করেন, একটানা গেম প্লে করেন, একটানা গেম প্লে করলে 5.5 থেকে 6 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন। এছাড়া সবকিছু যদি মিলিয়ে করেন তাহলে 6 থেকে 6.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন। তবে এই ফোনটাতে ব্যাটারি ড্রেনিং ইস্যু খেয়াল করেছি, রাত্রে রেখে দেওয়ার পরে প্রায় 6% ব্যাটারি ড্রেন হয়। এটা কিছুটা ঝামেলাই মনে হয়েছে। এটার বক্সে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার দেওয়া হয়েছে, যেটা দিয়ে এই ফোনটা 0 to 100% হইতে 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগে। তবে এখানে যদি আর একটু বেটার চার্জার দেওয়া হতো, মানে একটু বেশি ওয়াট দেওয়া হতো, তাহলে একটু বেশি ভালো হতো।